এদিকে গতকালই আপনারা জানেন যে ফলতা পুনর্নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, যেখানে একেবারে ডায়মন্ড হারবার মডেল কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি, জামানত জব্দ হলো তৃণমূল কংগ্রেসের, ভেঙে গুঁড়িয়ে গেল ডায়মন্ড হারবার মডেল, ছারখার হয়ে গেল ঘাসফুলের বাগান। 2021 সালে বিধানসভার ভোটে ফলতায় 40,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024-এর লোকসভা ভোটের নিরিখে বিধানসভা ওয়ারি ফলে ফলতাতে তৃণমূল কংগ্রেসের লিড ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন 1,68,000-এরও বেশি ভোটে। আর এবার ফলতায় চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস নেমে গেল, ভেঙে গুঁড়িয়ে গেল ডায়মন্ড হারবার মডেল। একুশ তারিখ হয়েছিল পুনর্নির্বাচন, আর রেজাল্ট আউট হলে দেখা গেল বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ভোট পেয়েছেন 1,49,666, যা 71%-এরও বেশি। দ্বিতীয় স্থানে উঠে আসা আইএসএফ সমর্থিত সিপিএম প্রার্থী শম্ভু কুর্মির ঝুলিতে গিয়েছে 40,645টি ভোট, অর্থাৎ 19%-এর সামান্য বেশি। ফলতার কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, তিনি 10,084টি ভোট পেয়েছেন, যা প্রায় 5%। আর চতুর্থ স্থানে শেষ করেছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তাকে মানুষ ভোট দিয়েছেন মাত্র 7,783টি ভোট, শতাংশের বিচারে যা 4-এর কাছাকাছি, অর্থাৎ 1,09,021 ভোটে জয়ী হলো বিজেপি। ফলতায় প্রবলেম রয়েছে, জলের সমস্যা রয়েছে, এসিজেটের সমস্যা রয়েছে, ফলতায় নদী বাঁধের নিয়ে সমস্যা রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেটা ফলতায় গণতন্ত্র ছিল না, আর সাধারণ মানুষ কথা বলতে ভয় পেত, সেইটা ফিরে এসেছে। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে, ভারতীয় জনতা পার্টির ওখানে বিধায়ক রয়েছে, সব এখন ফলতার মতোই চলবে। ফলতায় কারুর কথাই চলবে না, ফলতায় কারুর মানে চোখ রাঙানিতে ফলতা ভয় পাবে না, ফলতায় মা বোনেদের ওপর কোনো অত্যাচার হবে না। মডেল কিছু নেই, এগুলো এই 10-15 বছর ধরে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, যার জন্য এরকম মডেল গড়ে উঠেছিল। এখন মানুষ ভোট দিয়েছে, মডেল ভেঙে চুরমার হয়ে গেছে। ফলতায় গেরুয়া ঝড় বয়ে গেল গতকাল। ডায়মন্ড মডেলকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল তৃণমূলের হারবার মডেলে পরিণত হয়েছে। বিজেপি প্রার্থীকে বিধানসভায় পাঠানোর জন্য ফলতার গণদেবতাকে নতমস্তকে প্রণাম জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলতার ভোটারদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিজেপি প্রার্থীকে 1 লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম, জয়ের ব্যবধান 1,08,000 পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ শোধ করব, সোনার ফলতা করার জন্য আমরা দায়বদ্ধ, গতকাল পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আজকে ফলতার রিপোর্ট ছিল, জানেন তো কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। पुष्पा कहाँ है तुम? এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? করে দেবেন? কাজও চলতে থাকবে, এগুলো চলতে থাকবে। ফলতায় চূর্ণ বিচূর্ণ হলো ডায়মন্ড হারবার মডেল, ফুটল পদ্ম। আর বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ফলতার মানুষ মুখ খুলল, গণতন্ত্র জিতল, ভয় হারল, পোস্ট প্রধানমন্ত্রী। ফলতায় পুনর্নির্বাচনে জয়, বিজেপির প্রতি মানুষের আস্থার প্রমাণ, বিজেপি নেতাকর্মীদের অভিনন্দন, পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলতা বিধানসভার অতীতের সমস্ত রেকর্ডই কিন্তু বদলে গেল গতকাল। কি ছিল এর আগের রেকর্ড? 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে তৃণমূল কংগ্রেস 40,000 ভোটে জিতেছিল ফলতায়। শুধু তাই নয়, 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলতায়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1,67,000 ভোটে তিনি জয়ী হয়েছিলেন। যারা এতদিন তৃণমূল করতো লাস্ট 8 বছর,
তারাও নিজের ভোট নিজে দিতে পারেনি। তারা যেই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এটা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির অন্যান্য রাজ্যে এবং কেন্দ্রে সেই শাসনকে দেখে তারা গণতন্ত্রের ওপর আস্থা রেখে ভোট দিয়েছে। ফলতা জয়ের পর পোস্ট করেছেন অমিত মালব্য। এটা শুধু ভোটের ফল নয়, ডায়মন্ড হারবার মডেল ভেঙে পড়ার আনুষ্ঠানিক শিলমোহর। বছরের পর বছর ফলতাকে বিচ্ছিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের মতো করে রেখেছিল তৃণমূল। কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের মতামতের কোনো গুরুত্ব ছিল না। সংসদে ডায়মন্ড হারবারের প্রতিনিধিত্ব করার আর কোনো নৈতিক অধিকার নেই অভিষেকের। বিজেপি কর্মীদের হুমকি দিয়ে বলেছিলেন ভোটের ফলের পর আরও চুল্লির দরকার হবে। ফলতা এসে লড়ার জন্য কেন্দ্রকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ পুরো পরিস্থিতিই বদলে গেল। ফলতায় বিজেপির জয়ের পর পোস্ট অমিত মালব্য। জাহাঙ্গীর খানের হয়ে যখন প্রচারে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন, জাহাঙ্গীর বলেছেন একটা বৈদ্যুতিন চুল্লির কথা, 4 তারিখের পরে অনেকেরই হার্ট অ্যাটাক হবে। কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন, দেখুন। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। চুরমার হয়েছে ডায়মন্ড হারবার মডেল। যেভাবে বিজেপি প্রার্থী প্রায় 1 লক্ষেরও বেশি ভোটে জয় পেয়েছেন, একেবারে ভয়হীনভাবে 21 তারিখ সাধারণ মানুষ বেরিয়ে এসেছিলেন, ভোট দিয়েছিলেন, আর রেজাল্ট আউট হলে দেখা গেল 1 লক্ষেরও বেশি ভোটে জয় পেলেন বিজেপি প্রার্থী। মাছ বিক্রি করাবে আমাকে বলেছিল। আমি 4 তারিখের পরে আমাকে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার, ঘাট ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার মাছ বেচাবে। তো আমি ওনার মতো এরকম কথা বলতে চাই না, আমি শিক্ষিত ছেলে। আমিও বলবো ওনার যদি সময় হয় আসবেন ফলতাতে, এলে আমি মাছ ভাত ওনাকে খাওয়াবো। ফলতায় গেরুয়া ঝড় উঠল গতকাল, আর তারপরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন তৃণমূল এবারে শেষ। তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে, পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন। তৃণমূল শেষ। ফলতায় বিজেপির বিপুল জয়ের পর তৃণমূলের কি প্রতিক্রিয়া, বিধায়ক কুণাল ঘোষ কি জানিয়েছেন, শুনুন এবার। তৃণমূল তো ছিল না, তো সিপিএম এর তো সুযোগ ছিল বিজেপিকে হারাবার, তো সিপিএম হারাতে পারলো না কেন? পুষ্পা তো সরে গেছিলেন, কেন সরেছিলেন, কি জন্য সরেছিলেন আমরাও সমালোচনা করেছি। ক্যান্ডিডেট সরে গেছে, ফলে আমাদের তো আর জয়ের সম্ভাবনা ছিল না। আমরা তো পলিটিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।